কি সকল বন্ধুরা কেমন আছো? গুড মর্নিং সকলকে জানিয়ে আজকে দেখুন বড় বড় বাটা মাছ নিচ্ছি। তো এই বাটা মাছটার আমি ঝাল বানাবো, তার জন্য মাখিয়ে নিয়েছি নুন, হলুদ, লঙ্কা, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, তো এটা ঝাল ঝাল করে বানাবো, শুধু গরমে শুধু টমেটো দিয়ে বানাবো। এটা টমেটো আর পেঁয়াজ। দেখুন, দেখতে দেখুন কত বড় বড় বাটা। তো দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেবো ভাজার জন্য মাছটা। তো আবার মাছটা আমি নিয়ে চলে এসেছি। একটা একটা করে সরষের তেল দেওয়া, তেলটা গরম হয়ে গেছে। বাটা আমি তিনটে ভেজে নেবো, আরও তিনটে আছে, তাড়াতাড়ি ভাজা হবে না। দেখুন, এই মাছটা হয়ে গেছে অলরেডি। বাটা মাছটা কিছুটা ভাজা হয়ে গেছে, ভালোই ভাজা হয়ে তখন তুলে নিচ্ছি। দুটো দিচ্ছি। নিয়ে দিলাম। আর বাটা মাছের ঝাল করতে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা আর আদা বাটা। তো ঝালটা আমি বানিয়ে নেব। মাছটা ভাজা হয়ে যায়। তো দেখুন, এই দুটো মাছও আমার রেডি হয়ে গেছে অলরেডি। খুব জলদি বাটা মাছের ঝাল দেখাচ্ছে, ভাজতে যতটুকু টাইম লাগে। তো বাটা মাছটা খুব ভালোভাবে ভাজতে হবে, ভালো লাগে না। বাটা মাছটা তো এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো মাছের তেলে। এখন দিয়েছি আদা চোটটা বাড়িয়ে দিয়েছি। তো দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা কালারের জন্য, নুন, অল্প পরিমাণ চিনি, হলুদ। তো এই আমার মশলা, বেশি কিছু দেবো না। এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, একটু সর্ষের তেল। এরপর আমি জল ঢেলে দেবো, কাঁচা গন্ধটা চলে গেছে। ভালোভাবে কষাতে হবে কিন্তু। তো দেখুন, ভালোভাবে কষানো হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল বাটা মাছের ঝাল ভালোভাবে কষানো হয়ে গেছে, গন্ধটাও চলে গেছে। এবার আমি জল দেবো। এখন বেশি দেবো না, বেশি পিস বানাবো না। ফুটে গেলেই আমি মাছটা তুলে দেবো। মাছটা ডোবার মতন জল দিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বাটা মাছটা। তো দেখুন বন্ধুরা, আমার বাটা মাছের ঝাল একদম সিম্পল ঝাল রেডি হয়ে গেছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। এখন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তো এই বাটা মাছের ঝালটা যদি ভালো লাগে, প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আজ সেখানেই শেষ করছি। শুভ দুপুর, বাই।